গোটা দেশের মধ্যমণি টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন, তাকে নিয়েই যেন সব পরিকল্পনা সাজাবে লাহোর কালান্দার্স। ওপেনিংয়ে দেখা যাবে হার্ড হিটার ফখর জামানকে, তার সাথে থাকতে পারেন এক ইংলিশ ক্রিকেটার। পেস বোলিংয়ে দলটার রয়েছে একাধিক তারকা, সাথে স্পিন ডিপার্টমেন্টেও যথেষ্ট শক্তিশালী ক্রিকেটার। সব মিলে প্রথম ম্যাচে রিশাদকে নিয়ে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে কেমন হতে পারে লাহোরের একাদশ, তার বাকিটা জানবো প্রতিবেদনে। দেশের নাম উজ্জ্বল করার আশায় পিএসএল খেলতে দেশ ছেড়েছেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রথমবার বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গেছেন তিনি। এর আগেও বিগ ব্যাশ ও জিম আফ্রো টি-20তে দল পেলেও এনওসি না মেলায় টুর্নামেন্টে যেতে পারেননি টাইগার লেগ স্পিনার। তবে এবার আর এনওসি জটিলতায় পড়তে হয়নি তাকে। সব ঠিক থাকলে পুরো মৌসুমেই দলটির হয়ে খেলবেন। গেল টি-20তে বিশ্বকাপে দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের মালিক। বরাবরের মতো এবারও শক্তিশালী এক দল গঠন করেছে লাহোর কালান্দার্স, যে দলের মধ্যমণিতে পরিণত হয়েছে টাইগার লেগ স্পিনার। তাকে নিয়েই মূল পরিকল্পনা সাজাবে দলটি। স্পিন বিভাগের মূল দায়িত্ব থাকবে তার উপর, সেই সাথে ফিনিশিং এর বড় ভূমিকাও রাখতে হবে তাকে। দলটির হয়ে ওপেন করবেন পাকিস্তানের হার্ড হিটার ব্যাটার ফখর জামান। বরাবরই পিএসএল এ ব্যাট হাতে ঝড় তোলেন তিনি। গত আসরেও ছিলেন রান সংগ্রাহকের তালিকার শুরুর দিকে। টি-20 ফরম্যাটে 5000 রানের সাথে রয়েছে একাধিক সেঞ্চুরি। ওপেনিং এ তার উপর বাড়তি নজর থাকবে তাই দলটির। তার সাথে ওপেন করতে দেখা যেতে পারে ইংলিশ ক্রিকেটার স্যাম বিলিংসকে। বিগত কয়েক মৌসুম ধরেই আসরটিতে ধারাবাহিকভাবে হাসছে তার ব্যাট, সেই সাথে উইকেট কিপারের দায়িত্বটাও সামলাবেন তিনি। 3 নম্বরে দেখা যেতে পারে পাকিস্তান ওয়ানডে দলের ওপেনার আব্দুল্লাহ শফিককে। জাতীয় দলের হয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে এখনো অভিষেক না ঘটলেও বাকি 2 ফরম্যাটে নিয়মিতই পারফর্ম করে যাচ্ছেন তিনি। সেই সাথে পিএসএল ও ব্যাট হাতে সামর্থ্যের প্রমাণ রেখেছেন। গত আসরে দলটির হয়ে ব্যাটিং করেছিলেন 53.50 এভারেজে। মিডল অর্ডারে দলটির প্রধান ভরসা হবেন কিউই ক্রিকেটার ডেরিল মিচেল। টি-20 ক্রিকেটে বরাবরই দারুণ পারফরমেন্স করেন তিনি। ব্যাটিং এর পাশাপাশি তার ফাস্ট মিডিয়াম বোলিংটাও হতে পারে কার্যকরী। তার সাথে মিডল অর্ডারে দেখা যেতে পারে পাকিস্তানি হার্ড হিটার ব্যাটার আসিফ আলীকে। গত আসরটা ভালো না কাটলেও তার ছক্কা মারার দক্ষতা অনেকটাই এগিয়ে রাখবে তাকে। এছাড়াও জিম্বাবুয়ের ক্রিকেটার সিকান্দার রাজা হবেন দলটির বড় ভরসা। স্পিন বিভাগের মূল দায়িত্ব থাকবে টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেনের কাঁধে। টি-20 ফরম্যাটে ধারাবাহিকভাবেই পারফর্ম করে যাচ্ছেন তিনি। সবশেষ টি-20 বিশ্বকাপেও ছিলেন সেরা 5 উইকেট শিকারীদের মধ্যে একজন। সেই সাথে শেষ দিকে ব্যাট হাতেও ঝড় তুলতে পারদর্শী এই লেগ স্পিনার। স্পিন বিভাগে তার সাথে থাকবেন অফ স্পিনার আসিফ আফ্রিদি। এছাড়াও স্পিনে বড় ভূমিকা রাখবেন সিকান্দার রাজাও। লাহোর কালান্দার্সের শক্তির সবচেয়ে বড় জায়গা তাদের পেস ইউনিট। পেস ডিপার্টমেন্টের নেতৃত্বে থাকবে দলটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। গত আসরে দলটির হয়ে 9 ম্যাচে 14 উইকেট শিকার করেছিলেন তিনি। গত মৌসুমে ইনজুরির কারণে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পাওয়া হারিস রফ হবেন দলটির পেস ইউনিটের কান্দারি। এছাড়াও দলটিতে রয়েছে পেসার জামান খানও। সব মিলিয়ে প্রথম ম্যাচে এক শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে রিশাদের দল।